তুই শোন, তোর জন্য উপযুক্ত ছেলে নয়। তুই চুপ কর, তুই কিছু জানিস না, যা। তুমি জানো দুনিয়ায় সব থেকে দুঃখী কারা থাকে? একজন কালো মেয়ে, যাকে দুনিয়ায় কেউই পছন্দ করে না। আর দ্বিতীয় সেই ছেলেটা যার কাছে টাকা পয়সা নেই। এই দুজন সব থেকে বেশি দুঃখে থাকে। এদেরকে কেউই সম্মান করে না। হয়তো তোমাকে ইমপ্রেস করার মতো সুন্দর আমি নই, কিন্তু হ্যাঁ, আমার কাছে একটা সুন্দর মন আছে, যেটা দিয়ে আমি তোমাকে সারা জীবন খুশি রাখতে পারবো। আই লাভ ইউ। হ্যালো। হ্যাঁ, আমি লটারি দোকান থেকে বলছি। হ্যাঁ বলুন। কিছুক্ষণ আগে যে লটারিটা তুমি কিনেছো, ওর নাম্বারটা মনে আছে? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, হ্যালো, 77E301661। আরে কংগ্রাচুলেশন, তোমার 10 লাখ টাকার লটারি লেগে গেছে। তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আমি তোকে বলেছিলাম ও তোর জন্য উপযুক্ত নয়। কিন্তু আমি ওকে খুব ভালোবাসি। আরে ভাই, তোর ভাইয়ের তো লটারি লেগে গেছে, জানিস তুই? 10 লাখের লটারি লেগেছে, 10 লাখ। এখন পকেটে অনেক টাকা ভাই, অনেক টাকা। এখন এই দোকান আমার দ্বারা হবে না, ঠিক আছে? তুই একটা কাজ কর, একটা ভালো কাস্টমার দেখে দোকানটা বিক্রি করে দে। বেচার পরে যে টাকা পাওয়া যাবে, আর এই টাকা মিলিয়ে অনেক বড় বিজনেস করব, বড় দেখে গাড়ি নেব। তারপরে তো মেয়েরা আসবে যাবে ভাই, মেয়েরা আসবে আর যাবে। এখন দেখতে থাক কি হয়। এনে তুইও রাখ, লাগবে না তোর? ঠিক আছে, তাড়াতাড়ি একটা কাস্টমার খোঁজ। রাজ, ওই দিন তো 10 লাখ টাকা জেতার খুশিতে তুমি তাড়াতাড়ি চলে আসলে, কিন্তু আমি জানি যে তুমিও আমাকে ভালোবাসো। আই লাভ ইউ। তুমি কি পাগল হয়ে গেছো? কাল পর্যন্ত তোমার ভালোবাসা একসেপ্ট করাটা ঠিক ছিল। ঠিক হয়েছে কি তোমার ভালোবাসা একসেপ্ট করার আগেই আমার 10 লাখ টাকা সুখবর চলে এসেছে। এখন আমার কাছে প্রচুর টাকা। এখন আমি তোমার ধরাছোঁয়ার বাইরে। এখন আমি এই টাকা দিয়ে একটা ভালো বিজনেস করব, একটা খুব ভালো বাইক নেব। আর মেয়ে, ও তো সুন্দর সুন্দর আসবে যাবে। দেখো, আমি এক খুব সুন্দর মেয়ের সাথে ডেটে এসেছি। তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, নয়তো কেউ দেখে নেবে আমি তোমার সাথে কথা বলছি, তাহলে আমার স্ট্যাটাস খারাপ হয়ে যাবে। চলে যাও তুমি এখান থেকে। ওই মেয়েটা আসছে, তাড়াতাড়ি যাও। আরে যাও না, তাড়াতাড়ি যাও এখান থেকে। হাই বেবি। জানি না আমি, তুমি বসো না।
নিজের দোকানটা বিক্রি করতে চায়, আর দোকান বিক্রি করে অন্য একটা ব্যবসা করবে। না না, দোকান বিক্রি করার কোনো দরকার নেই। আমি তোকে টাকা দেবো, তুই টাকাটা ওকে দিয়ে দিবি। तू क्या समझती मेरा बॉयफ्रेंड भिखारी है? तू गलत समझ रही है। मेरे को काले एक आईफोन खरीद के दिया है और परसों मेरा बर्थडे है। পরশুদিন তোমার বার্থডে? हाँ हाँ बेबी, और बर्थडे में मुझे स्कूटी दिलाएगा। दिलाओगे ना बेबी? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। और वो मेरे 20-25 फ्रेंड लोग हैं, उन सबको इनवाइट कर दूं? হ্যাঁ হ্যাঁ করে দাও। सुनो, तुम सबको इनवाइट है मेरे बर्थडे पे। इस साल बड़ा सा पार्टी होगा, एक अच्छा सा होटल में। আমি বরবাদ হয়ে গেছি, আমার সবকিছু শেষ হয়ে গেছে। ও আমাকে পুরো লুটে নিয়েছে। ও সবকিছু জানতো, তোর সাথে এরকমই হওয়ার ছিল। এনে আমার বিয়ের জন্য জমা করেছিল বাবা, কিন্তু উনি কি জানেন যে কালো কুৎসিত মেয়ের বিয়ে হওয়া কতটা মুশকিল? যাক ছাড়ো, বাবা তো আর এই দুনিয়ায় নেই। আর আমি জানি যে ও একদিন ফিরে আসবে, যখন সবকিছু শেষ হয়ে যাবে ও তোর কাছে আসবে, তখন ওর দোকান ওকে ফিরিয়ে দিবি। কিন্তু তুই আমার অ্যাড্রেস ওকে কখনো দিবি না। राहुल, ইনি আমার হাজবেন্ড। তুমি অনেক দেরি করে ফেলেছো। তুমি মিথ্যে কেন বললে? ও আমাকে একবার ঠকিয়েছে, যে একবার ঠকাতে পারে সে বারবার ঠকাতে পারে।